হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি এপিসোডে সবাইকে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে অসম্ভব মজাদার ও হেলদিকর একটি স্যুপের রেসিপি নিয়ে। আর এটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটা আমরা দেখে আসি। হেলদি স্যুপের জন্য লাগছে আমাদের সাবুদানা, আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। আর এই তো এখানে নিয়েছি কাঁচামরিচের কুচি, এক টুকরো লেবুর রস লাগবে। আর এই তো এখানে একটা ডিম লাগছে, আর নিয়েছি বিট লবণ। তো তার সাথে কিন্তু নিয়েছি আমি ভেজিটেবলের গুঁড়ো। তো এই ভেজিটেবলের গুঁড়োটা আপনারা কিন্তু পেয়ে যাবেন কোরিয়ান নুডলসের সাথে। তো আমি ওটা থেকে নিয়েছি। আর এই তো এখানে একটা মামা নুডলসের প্যাকেট নিয়েছি। তো এখন কিন্তু সব কিছু উপকরণ দেখিয়ে দিলাম। তো এখন চলে আসলাম চুলায়। একটা প্যানের মধ্যে কিন্তু সাবুদানা দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি কিন্তু 3 কাপ পানি অ্যাড করেছি। আর এই তো এখানে নুডলসটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো নুডলসের সাথেও স্পেশাল 2টা মশলা আছে। তো এটা হচ্ছে শুকনো গুঁড়া মশলা, আর এটা হচ্ছে কিন্তু একটা অয়েল স্পেশাল। তো এই দুটোটাই কিন্তু আমি পরে দিয়ে দিব। তো তার সাথে এখন প্রথমেই দিয়ে দিচ্ছি কিন্তু নুডলসের সাথে সেই গুঁড়ো সবজিটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এটা বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো এ পর্যায়ে কিন্তু বলক এসে গেছে। আর যেহেতু আমি সাবুদানাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে কিন্তু এই স্যুপটা হতে বেশি একটা সময় লাগে না। মাত্র 10 থেকে 15 মিনিটেই কিন্তু এই স্যুপটা রেডি করে নেওয়া যায়। আর এই তো এখানে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি অ্যাড করে দিব ডিমটা। তো ডিমটা কিন্তু আমি একটু ফেটিয়ে নিলাম খুব ভালো করে। আর এই একটা ডিম কিভাবে দিয়ে আপনারা অনেক বেশি স্যুপ রান্না করে নেবেন তার একটা টেকনিক। আর এই তো দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু প্রথমে আমি একটু নেড়ে দিয়েছি। তো তারপর কিন্তু ডিমের মিশ্রণটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে হালকা করে নেড়ে দিব। আর এতে কিন্তু মাশাআল্লাহ মনে হবে না যে একটা ডিম দিয়ে আমি এই স্যুপটা রান্না করেছি, মনে হবে অনেক বেশি ডিম এখানে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন আছে। তো আপনারা চাইলে কিন্তু পাতলা বা ঘন করে নিতে পারেন আরও আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর এখানে কিন্তু ওই যে নুডলসের শুকনো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এই যে রসুনের ফ্লেভার অয়েলটা দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচের কুচি। তো ঝালটা কিন্তু যদি আপনাদের বাসায় ছোট বেবিরা খায় তাহলে স্কিপ করতে পারেন, আর বড়রা যদি খায় তাহলে এটা রাখতে পারেন। তো এখানে কিন্তু সব কিছু মিশিয়ে নিয়ে আমি আবার একটু ঢেকে দিব 2 মিনিটের মতো। তো তারপর কিন্তু আবারও দিয়ে দিব স্পেশাল আমাদের বিট লবণ। তো এই বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো এখন ফাইনালি হয়ে গেছে। তারপর কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই স্যুপটা। তো উপর থেকে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। তো তারপর কিন্তু মিশিয়ে রেডি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সহজে এই হেলদিকর স্যুপটা আমরা তৈরি করে নিতে পারি, আর বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার স্যুপটা বানিয়ে নেওয়া যায়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে। আল্লাহ হাফেজ।